আমার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার নবী কামলিওয়ালা শাফায়াতের কান্ডারি নবী আমার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন ডাক দিয়া বলে, আয়েশা রে, ও আয়েশা, আমি গোসল করি কিন্তু গোসলের পানি গড়ে যাচ্ছে, এই পানির সাথে লাল কি যেন দেখা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী রাহমাতাল লিল আলামিন জিজ্ঞাসা করলেন। আয়েশা বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, কিছু হয় নাই, আপনি গোসল করুন, আপনি গোসল করুন। আমার নবীজি একটা জল চকের মতো একটা চকের উপরে উঠতেন, এই চকের উপরে উঠে নবী আমার বসতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি দিতেন, আমার নবীজি গোসল করতেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন দেখে বলেন, আয়েশা রে, লাল বরণের কে যেন গড়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলে, নবী গো, কিছু হয় না, আপনি গোসল করেন। আল্লাহর নবী বলে, আয়েশা রে, এমন কি হয়েছে বলো না, আমি তো দেখতে পাই পানির সাথে রক্ত পড়ে যায়। আয়েশা, বলো না কি হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলে, আমার নবী গো, ও নবী, ও রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী, আপনাকে গোসল করানোর আগ মুহূর্তে আমি লক্ষ্য করে দেখি আপনাকে যে জলচকের উপরে গোসল করাইব, এই জলচকের তিনটা কোণা একভাবে বসেছে, কিন্তু একটা কোণা বসে নাই। আল্লাহর নবী গো, আপনি জলচকের উপরে উঠলে জলচকিটা নড়াচড়া করবে, যার কারণে আমি আয়েশা আমার পায়ের আঙ্গুল বৃদ্ধাঙ্গুলটা এই জলচকের নিচে আমি জলচকের নিচে বসায় দিয়েছি। জলচকের নিচে যখন বসায় দিয়েছি, চোখের পায়াগুলো ঠিক মতো করেছে। আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আপনি যখন চোখের উপরে উঠছেন, আল্লাহর নবী গো, এই চোখের উপরে ওঠার পরে এই ওজন হওয়াতে আমি আয়েশার পায়ের বৃদ্ধাঙ্গুলটা ফেটে রক্ত বের হয়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, আয়েশা রে, এত কষ্ট হয় তবু আমারে বলে না কেন? আয়েশা বলে, নবী, ও নবী, আপনারে এত ভালোবাসি গো নবী, আপনারে এত ভালোবাসি, আপনারে বলতে গেলে আপনি যদি কষ্ট পান গো নবী, আপনারে বললে আপনি যদি কষ্ট পান, যদি বেয়াদবি হয়ে যায় গো নবী। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার হযরত আয়েশাকে এত পরিমাণ ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়া বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আমি লক্ষ্য করে দেখি গো নবী, আপনি যখন ওযু করেন, ওযুর পানিটা গড়ে যায়, সামান্য একটু গড়ে যায়, কিন্তু গড়ে যাইতেই পানিটা হারিয়ে যায়, আর পানির কোনো চিহ্ন থাকে না, মাটি তো ভিজা থাকে না। আল্লাহর নবী গো, আপনি যখন গোসল করেন, গোসলের পানি গড়ে যায়, কিন্তু গড়ে বেশি দূর যায় না, যেখানে যায় সেখানে হারিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, যিনি আমাদেরকে আজকে এই জান্নাতি বাগানে জান্নাতি মেহমান করে কবুল করেছেন, তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সরকারে দো আলম আকায়ে নামদারে তাজেদারি মদিনা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? মেলাতে যারা আছেন, এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, আপনারা বাহিরে না থেকে মাহফিলের ভিতরে আসেন, পরে ঠিকই আসবেন, সে আশাটা এখনই আসেন।
সময় বেশি নিব না। আমি অনুরোধ করব, তাবারক যদি হয়ে থাকে তাহলে তাবারক নিয়ে আসেন। সামান্য সময় দুই একটা কথা বলে দোয়া করে দেব ইনশাআল্লাহ। যারা এদিক ওদিক আছেন আপনারাও এসে বসেন, আর তাবারক হইলে তাবারক নিয়ে আসেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সম্মান দিয়ে সম্মানিত করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, এই পৃথিবীতে যাকে পাঠালেন তিনি হলেন আমাদের নবী, আখিরি নবী, সরকারে দো আলম, শাফাতের কান্ডারি, সমস্ত সৃষ্টিকুলের নবী, যাকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেও নবী বলে ডেকেছেন। তেনাকে পৃথিবীর মধ্যে, শুধু পৃথিবী নয় সৃষ্টিকুলের মধ্যে এত বড় সম্মান দিয়ে সম্মানিত করেছেন, তার মতো সম্মান পৃথিবীতে আর কাউকে দেন নাই। কতটুকু সম্মান দিয়েছেন আমাদের মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা আছে। নবীজি রাহমাতাল লিল আলামিন 40 বছর বয়সে নবুয়তি পাইছে। আর একটা হলো নবীজি পৃথিবীতে আসার আগেই নবুয়তি পাইছে। কেউ বলছে দোনোটাই ঠিক, কেউ বলছে 40 বছরে নবুয়তি পাইছে, কেউ বলছে 40 বছর নয়। নবীজির পৃথিবীতে আসার আগেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি এবং রূহ অ্যাডজাস্ট করে নাই, আদমকে যখন তৈরি করা হয় নাই, আদমকে যখন আদমের ভিতরে রূহ প্রবেশ করানো হয় নাই, তখন আল্লাহর নবী বলেন তখনও আমি নবী ছিলাম। বাধা হলো এইগুলো নিয়ে। নামাজ নিয়ে কিন্তু কোনো বাধা নাই, আছে? কেউ কি বলতে পারবে আজ থেকে নামাজ 6 ওয়াক্ত? কথা কয় না। 1450 বছর আগে থেকে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত ঠিক আছে নি? ফরজ নামাজ কেউ কম বাড়া করতে পারছে? নফল নিয়ে টানা হেসরা আছে। সামনে আসতেছে তারাবি নামাজ, 20 টাকাতের কাছে 8 টাকা করে দিবে, আছে না নাই? আছে। কিন্তু ফরজ নিয়ে মারামারি নাই। যত মারামারি দেখবেন, যেই আমলগুলোর মধ্যে নবীজির ভালোবাসা আছে, একটু খেয়াল করবেন, যেই আমলগুলোর মধ্যে দেখবেন নবীজির ভালোবাসা আছে, এগুলো নিয়েই টানা হেসরা, এগুলো নিয়েই দ্বন্দ্ব, এগুলো নিয়ে মারামারি। আমি বলতে চাই, মারামারি বাদ দিয়ে, দলাদলি বাদ দিয়ে, নিজের দলকে বড় না করে, দলের টান না দেখে, কোরআন হাদিসকে সামনে রেখে
আমাদের সকল মুসলিম জাতিকে এক হওয়া দরকার আছে না নেই? আমরা ঠেলাঠেলি করতে যাইয়া অন্য ধর্মাবলম্বী যারা, বাতিল যারা, ইসলামের শত্রু যারা, তারা ইসলামের উপরে আঘাত আনবে, এই সুযোগে তারা আঘাত আনতেছে। তো এই সুযোগটা যেন তারা না পায়, যার কারণে আমাদের লাগবে ঐক্যবদ্ধ। ঐক্য হয়ে চলতে গেলে আমাদের এই সমস্ত দ্বন্দ্বগুলো ছেড়ে দিতে হবে। সহজ ভাষা। সম্মানিত হাজিরিন, আমার নবীর সম্মান কত বেশি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ে আল্লাহ পাকের নূরের ঝলক দেখিয়েছিলেন। সামান্য একটু নূরের তাজাল্লিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার উম্মতেরা যারা ছিলেন ওখানে উপস্থিত, তারা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, অজ্ঞান হয়েছিল। তুর পাহাড় পড়ে সুরমায় পরিণত হয়ে গেছে, যেই সুরমা আমরা চোখে ব্যবহার করি। একটু মনোযোগ দিবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছিল, রব্বি আরিনি লান তারানি ইয়া মুসা, তুমি আমারে দেখতে পাবা না। মুসাকে বললেন দেখতে পাবা না। আর নবীজি রাহমাতাল লিল আলামিন হৃদয় ভরা ব্যথা নিয়ে, মনে বড় কষ্ট নিয়ে মক্কাতে অবস্থান করেন। হাতিমে কাবার পাশে উম্মে হানির ঘরে অবস্থান করেন। সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে সালাতু সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছে। আপনি এখন এই পৃথিবী থেকে আরেকটা জগতে যাবেন, যেখানে আল্লাহ পাকের দিদার হবে। আল্লাহ পাকের দিদারের জন্য আপনাকে দাওয়াত করেছে। এই পৃথিবী ছেড়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের সাগর অতিক্রম করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মুআল্লায় আপনাকে যেতে হবে। যে রাতটা ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। অতি আশ্চর্যান্বিত এই রাতটাই হলো আশ্চর্য একটা ঘটনা। আল্লাহ নিজেই বলেছেন, যেই ঘটনা ইতিপূর্বে কখনো ঘটেনি, ঘটবে না, ঘটতে পারে না, আর ঘটবে না, শুধুমাত্র আমাদের নবীর বেলায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি ঘরে বিশ্রাম করতেছেন। জিবরাইল এসে কথা বললেন নবীজির সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম উঠলেন, জিবরাইলের সাথে রওনা দিবেন।
জিব্রাইল নবীজিকে ওখান থেকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে নবীজির বুকটাকে ফাড়া হলো, চিড়ে ফেরা হলো, ভিতরে যা আছে সব কিছু বের করলেন। বের করার পরে হাউজে কাউসারের পানি দিয়ে সুন্দরভাবে ধৌত করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নূরের তাজাল্লি, জ্ঞান, হিকমত আরো অনেক কিছু যেগুলো নবীজির ভিতরে দিয়ে এরপরে আবার যেমন ছিল আগের মতোই তেমন সেটিং করে দিলেন, যেটাকে বলে হার্ট সার্জারি। মানুষের হার্ট অপারেশন করে কিভাবে করে? আমার নবীজির সেই সিনা সাপ থেকেই হার্ট সার্জারি বের করেছে। এরপরে আমার নবীজিকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাকের কাছে নিলেন। বোরাকের কাছে নেওয়ার পরে বোরাক নড়াচড়া করে। নবীজি বোরাকের উপর আরোহণ করতে চায়, বোরাক নড়াচড়া করে। আল্লাহ নবী সরকারে দু আলম নবী রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার বোরাকের পাশে দাঁড়ানো। জিবরাইল বলে, বোরাক রে, আখেরি নবী রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীর সাথে বড় বেয়াদবি হয়ে যায়। বোরাক চোখের পানি ফেলে দিয়ে কান্দি আর রেখে বলে, আল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আপনাকে রিসিভ করার জন্য আমি বোরাক এসেছি, আমাকে পাঠানো হয়েছে, নিয়ে আসা হয়েছে। আল্লাহ নবী গো, আপনি বেয়াদবি নেবেন না, বেয়াদবি মাফ করবেন। আমি এমনি এমনিতেই নড়াচড়া করি না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, ও রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার, আমি বোরাক নড়াচড়া করি কারণ হলো, নবী গো, আজকে আপনি আমি বোরাকের পেটে চড় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়িতে যাবেন, আল্লাহ পাকের দর্শনে আপনি যাবেন, আল্লাহ পাকের দিদারে আপনি যাবেন। কিন্তু নবী গো, আপনার কাছে একটা বিনতি জানাই, কিয়ামতের আদালতে, কঠিন মাহশরের দিনে, যেই দিন আপনি জান্নাতে যাবেন নবী গো, ও নবী, সেদিন আপনি আমাকে সাথে করে নিয়ে যাবেন। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন ডেকে বলে, বোরাক রে, টেনশন করবি না, আমি নবী কথা দিলাম, তোরে আমি সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। নবী যদি আপনার কথা দেয়, ওই কথা ফিরিয়ে নেন না। আমার নবী রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার মসজিদে নববীতে মিম্বারের উপরে, নবী যখন মিম্বারের উপর অবস্থান করে কথা বলতেন, বয়ান করতেন, সাহাবারা নিঠুর ভাবে চাতক পাখির মতো তাকায়া তাকায়া থাকতো, নবীজির চেহারা মুবারক দেখতো আর নবীজির কথাগুলো শ্রবণ করতো। একটা রাখাল সাহাবী আসতো সাহাবাদের পিছনে, একদম পিছনে দাঁড়িয়ে থাকতো, আবার সকল সাহাবীদের আগে রাখাল সাহাবী চলে যাইতো। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন দেখি বলে, সাহাবী রে,
এত মানুষ বসার জায়গা পাইল, তুমি বুঝি বসার জায়গা পাও নাই? সাহাবী বলে, হুজুর আমি একজনের গোলামি করি, অর্থাৎ আমি একজন রাখাল। নবী গো, আমি তার কাছ থেকে সামান্য সময় নিয়ে আপনার দরবারে আসি। আপনার দরবারে আসার পরে নবী গো, আমি যদি সামনে যাই, সামনে যাইয়া বসলে ওখান থেকে বের হতে আমার সময় লেগে যাবে। কিন্তু নবী গো, এত দূরে বসলে আপনার চেহারা মোবারক দেখতে পাবো না। তাই নবী, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার চেহারা মোবারক দেখতে থাকি। নবীজির চেহারা মোবারক এতই সুন্দর, এতই সুন্দর। আমার নবীর চেহারা মোবারক এতই সুন্দর, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার ডেকে বলে, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার চেহারা মোবারক এতই সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাতের বেলা কাঁথা সেলাই করে নবীজি রাহমাতাল লিল আলামিন ঘরে প্রবেশ করতেই কাঁথার মধ্যে কাঁথা সেলাই করা সুইটা জমিনের মধ্যে পড়ে যায়। এই মুহূর্তে বাতি নিভে যায়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ঘরে প্রবেশ করার সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর আগমন হয়েছে। আমার নবীর আগমনের সাথে সাথে আমার ঘরটা আলো দিয়ে ভরপুর হয়ে গেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, দুনিয়ার মানুষেরা, আমার নবীজি ঘরে প্রবেশ করতেই দেরি, আমি দেখি ঘরটা আলোকিত হয়ে যায়। সেই আলোতে আমি আমার সুই খুঁজে পাই। চিল্লা কন্যা মারহাবা। যেমন তেমন আলো হইলেই কিন্তু সুই খুঁজে পাওয়া যায় না। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আপনার চেহারা মুবারক এতই সুন্দর। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার ডেকে বলে, আয়েশা রে, আমার ভাই ইউসুফের চেহারা এতই সুন্দর, এতই সুন্দর ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ পাঠাইছে, সকল মানব জাতির মধ্যে সবচাইতে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম রে বানাইছে। আদমকে যে সৌন্দর্য দিয়েছে, এই সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে জুলাইখা তার প্রেমে পড়ে যায়। জুলাইখা তার প্রতি এত মুগ্ধ হয়ে যায়, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য তার কাছে বিভিন্ন রকম প্রশ্ন আসতে লাগলো। দাসীদেরকে ডাকা হলো, দাসীরা রে, তোমরা একটা জায়গায় বসবা এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্দার আড়ালে রাখা হবে এবং তোমাদের হাতে, প্রত্যেকের হাতে একটা করে লেবু আর একটা করে লেবু কাটার ছুরি বা কাটার অস্ত্র দেওয়া হবে। দাসীরা রে, আমি যখন ইউসুফের সামনে থেকে পর্দাটা সরায়া দিব, সেই সময় তোমরা তোমাদের হাতের লেবুগুলো কাটতে থাকবা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্দার আড়ালে রেখে দেওয়া হলো। সামনে পর্দা, জুলাইখা দাসীর হাতে কমলা অথবা লেবু হাতের মধ্যে দিয়ে কাটার অস্ত্র দিয়েছিলেন আর বলেছিলেন, যেই মুহূর্তে পর্দা সরা দিব, ওই মুহূর্তে তোমরা তোমাদের এই হাতে
এই কমলাগুলো কাটতে থাকবা। কথা মতন জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে থেকে পর্দাটা সরা দেওয়ার সাথে সাথে তাদেরকে বলা ছিল আগে থেকেই পর্দা সরানোর সাথে সাথে তোমরা হাতের জিনিস, হাতের লেবু কাটবা বা কমলা কাটবা। পর্দা সরা দিলেন। তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দিকে তাকায়া হাতের কমলা বা লেবুগুলো কাটতেছে। কাটতে কাটতে হাতির আঙ্গুলগুলো কেটে পড়ে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা থেকে তারা নজর এক মুহূর্তের জন্য ফিরাইতে পারে না। জোরে বল মারহাবা। মঞ্চের পিছনে কথা বলেন না। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে দাসীরা হাতের আঙ্গুল কেটে ফেলে দেয়। এখান থেকে আমাদের একটা শিক্ষা নিয়ে যাই আমরা। ইমানদার মানুষগুলো যখন ইন্তেকাল করবে, ইমানদার মানুষের পাশে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীর চেহারা মোবারক ভেসে উঠবে। আরো জোরে কোন, আরো জোরে। আমার মওতের নিদান কালে আসিও নবীজি আমার শিহরে দেখিব আপনাকে নয়ন ভরিয়ে, দেখিব আপনাকে নয়ন ভরিয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার আয়েশাকে দেখে বলে, আয়েশা রে, ও আমার আয়েশা, আমার ভাই ইউসুফের চেহারার দিকে তাকায়া দাসীরা হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দেয়। আয়েশা রে, তোমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী, ইউসুফের জায়গায় যদি তোমার নবী থাকতো, আমি নবী রাহমাতাল লিল আলামিন যদি থাকতাম রে আয়েশা, ওই দাসীরা হাতের আঙ্গুল কেন, ওই হাতের আঙ্গুল নাই রে, ওই দাসীদের কলিজা গুলো কেটে বের করে দিত, তবুও আমি নবীর চেহারা থেকে নজর ফিরাইত না। আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে? হ্যাঁ, সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী কামলিওয়ালা শাফায়াতের কান্ডারি নবী আমার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন ডাক দিয়া বলে, আয়েশা রে, ও আয়েশা, আমি গোসল করি কিন্তু গোসলের পানি গড়ে যাচ্ছে,
এই পানির সাথে লাল কি যেন দেখা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী রাহমাতাল লিল আলামিন জিজ্ঞাসা করলেন। আয়েশা বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি কিছু হয় নাই, আপনি গোসল করুন, আপনি গোসল করুন। আমার নবীজি একটা জল চকের মতো একটা চকের উপরে উঠতেন, এই চকের উপরে উঠে নবী আমার বসতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি দিতেন, আমার নবীজি গোসল করতেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন দেখে বলেন, আয়েশা রে, লাল বরণের কি যেন বলে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলে, নবী গো কিছু হয় না, আপনি গোসল করেন। আল্লাহর নবী বলে, আয়েশা রে, এমন কি হয়েছে বলো না, আমি তো দেখতে পাই পানির সাথে রক্ত পড়ে যায়। আয়েশা বলো না কি হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলে, মার নবী গো, ও নবী, ও রাহমাতাল লিল আলামিন, সাগর নবী, আপনাকে গোসল করানোর আগ মুহূর্তে আমি লক্ষ্য করে দেখি আপনাকে যে জলচকের উপরে গোসল করাইব, এই জলচকের তিনটা কোণা একভাবে বসেছে, কিন্তু একটা কোণা বসে নাই। আল্লাহর নবী গো, আপনি জলচকের উপরে উঠলে জলচকিটা নড়াচড়া করবে, যার কারণে আমি আয়েশা আমার পায়ের আঙ্গুল বৃদ্ধাঙ্গুলটাই জলচকের নিচে আমি জলচকের নিচে বসায় দিয়েছি। জলচকের নিচে যখন বসায় দিয়েছি, চোখের পায়াগুলো ঠিক মতো পড়েছে। আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি আপনি যখন চোখের উপরে উঠছেন, আল্লাহর নবী গো, এই চোখের উপরে ওঠার পরে এই ওজন হওয়াতে আমি আয়েশার পায়ের বৃদ্ধাঙ্গুলটা ফেটে রক্ত বের হয়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, আয়েশা রে, এত কষ্ট হয় তবু আমারে বলে না কেন? আয়েশা বলে, নবী, ও নবী, আপনারে এত ভালোবাসি গো নবী, আপনারে এত ভালোবাসি, আপনারে বলতে গেলে আপনি যদি কষ্ট পান গো নবী, আপনারে বললে আপনি যদি কষ্ট পান, যদি বেয়াদবি হয়ে যায় গো নবী, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার হযরত আয়েশাকে এত পরিমাণ ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়া বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি আমি লক্ষ্য করে দেখি গো নবী, আপনি যখন ওযু করেন, ওযুর পানিটা গড়ে যায়, সামান্য একটু গড়ে যায়, কিন্তু গড়ে যাইতেই পানিটা হারিয়ে যায়, আর পানির কোনো চিহ্ন থাকে না, মাটি তো ভিজা থাকে না। আল্লাহর নবী গো, আপনি যখন গোসল করেন, গোসলের পানি গড়ে যায়, কিন্তু গড়ে বেশি দূর যায় না, যেখানে যায় সেখানে হারিয়ে যায়। আল্লাহর নবী গো, ও নবী, ও নবী, এই পানিগুলো কোথায় যায় একটু বলেন না? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, সাগর নবীকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ভালোবাসতেন, সাহাবারা এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা বাজে तमाम পৃথিবীর কি কোনো সমস্যা? আমার অসুস্থ তো চলে যাব। ও, আপনি চলে যাবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর মানুষগুলোকে ডাক দেয়া বলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, আমার কোরআনের দিকে তাকাও, আমার কোরআনের কাছে আসো। ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আবার কোরআনকে মেনে নিল, তাদেরকে পরিচালনা
জন্য আমি আল্লাহ আমার কুদরতি হাতে দায়িত্ব নিয়ে নিলাম। মারহাবা, আরো জোরে বল মারহাবা। হয় নাই একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের দায়িত্ব নিলাম যারা আমার কোরআনকে মানলো, আর যারা কোরআনকে মানলো না তাদেরকে পরিচালনা করার জন্য নকাইদুলাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ তাআলা বলেন তাদেরকে পরিচালনা করার জন্য আমি আল্লাহ শয়তানকে নিযুক্ত করে দেই। এখন আপনাদের কাছে আমি জানতে চাই আমাদের পরিচালক কে? আল্লাহ। হয় নাই, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের পরিচালক। কথা বলেন ঠিক কি না? দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে কোন কে? আল্লাহ। শর্ত দিয়েছেন যদি আমরা কোরআন মানি। মানি না? মানি না? হ্যাঁ মানি না? মানি না? কোরআন মানি। কথা বলেন ঠিক কি না? আমরা কোরআন মানি, আমাদের পরিচালনা করবেন কে? আরো জোরে বলেন কে? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে যদি আল্লাহ পাকের কাছে যদি প্রশ্ন করা হয় আল্লাহ গো আপনারে তো দেখতে পারি না, তাহলে আপনি আমাদের পরিচালনা কেমনে করবেন? অনেক লম্বা আলোচনা ওদিকে গেলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত ভাবে বুঝায় দিলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কুদরতি হাত আমার বন্ধু যারা ওলি আল্লাহ যারা আল্লাহওয়ালা যারা নেককার মানুষ যারা তারাই তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত। ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, যারা মুমিন হয়েছে তারা আমার বন্ধু হয়েছে, আর যারা বন্ধু হয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার বন্ধু হয়েছে, আমার বন্ধু যারা তাদের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে দুনিয়ার মানুষেরা সাবধান সাবধান সাবধান। আলা মানে সাবধান। দুনিয়ার মানুষদেরকে সাবধান করতেছে। কার জন্য? কেন সাবধান করতেছে? কি কারণে সাবধান করলেন? আল্লাহ বলেন সাবধান হয়ে যাও, কারণ আমার বন্ধুর সাথে আমি আছি, আমার বন্ধুদের সাথে আমি আছি। আমার বন্ধু যারা তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই। মরণের পরে কবরের জগতে হাসরের ময়দানে আমার বন্ধুদেরকে যারা ভালোবাসবে তাদেরকে নিয়ে আমার বন্ধুরা চিন্তিত থাকবে না, না তাদের চিন্তার করার দরকার নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আছি। তারা যখন বন্ধু হয়ে যায় তাদের চোখ আল্লাহর চোখ, তাদের হাত আল্লাহর হাত, তারা যখন হাইটে যায় তাদের পায়ের সাথে আল্লাহর পা। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। ওলি আল্লাহদের পাওয়ার আছে না নাই? কথা কর না, আছে না নাই? শাহাদাতপুরের জমিন ওলি আল্লাহর ঘাটি, হ্যাঁ শাহাদাতপুরের মাটি ওলি আল্লাহর ঘাটি। কথা কর না ঠিক কি? এই শাহাদাতপুরে নামাজ আইছে ওলি আল্লাহর কারণে। কথা কন ঠিক কি না? ওলিরাই নামাজ নিয়ে আসছে, ওলিরাই শাহাদাতপুরে, ওলিরাই শাহাদাতপুরে রোজা নিয়ে আসলো, ওলি আল্লাহরা শাহাদাতপুরে আল্লাহু আকবার ধ্বনি নিয়ে আসলো। ওলিয়া উলিয়াগণ এই শাহাদাতপুরের জমিনে টুপি নিয়ে আসলো, ওলিয়া উলিয়াগণ সুন্নাত নিয়ে আসলো, ফরজ নিয়ে আসলো। ওই ওলি কোন ওলি? টাকা দেখো হযরত মখদুম শাহ দৌলা শহীদ আমিনী রাহমাতুল্লাহ আলাইহি। অসংখ্য মানুষ বাইরে থেকে তার বিরোধিতা করে, যাইও না যাইও না যাইও না যাইও না, কিন্তু বইলা লাভ হয় না। যত নিষেধ করে ততই বাবার দরবারে লোক মারে। যতই নিষেধ করবা শুনবে? হ্যাঁ, আমার নবী রাহমাতাল লিল আলামিনের ইসলামের প্রথম যুগে নবীজি কালেমার দাওয়াত দেওয়ার জন্য নবীজি কয়জনের কাছে গেছে? নবীজি কয়জনের কাছে গেছে? এরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদেরকে দিয়ে আমার আল্লাহ ব্যবস্থা করায় দিয়েছে।
নবী এক জায়গায় আছে আর লোকজন আর এক জায়গায়। লোকজনের কাছে যাইয়া বলছে, আবু জেহেল বা তার লোকেরা যাইয়া বলছে, দেখো ওইখানে যাইও না, কারণ ওইখানে গেলে ওইখানে আছে জাদুকর, ওইখানে আছে পাগল, ওইখানে যাইও না, তোমাদেরকে জাদুর জালে ফাঁসাইবে, তোমাদেরকে পাগল বলে তোমাদেরকে বিভিন্ন রকম আকৃষ্ট করবে, পাগল খেলা দেখাইবে, এরকম করবে ওইরকম করবে, তোমরা ওইখানে যাইও না, ওইখানে যাইও না। কিন্তু যখন নিষেধ করছে, এরা তো জানতো না যে ওইখানে আমার নবী আছে। কথা বল ঠিক কিনা? জানতো কি? জানতো না, কিন্তু যখন বলছে তখন তারা চিন্তা করছে তাহলে তো দেখাই লাগে। তো দেখতে যখন গেছে, যাইয়া প্রথমে কইছে আমার নবীর চেহারা দেখেই মুগ্ধ হয়ে গেছে, এই চেহারার মানুষ জাদুকর হতে পারে না, এই চেহারাওয়ালা মানুষটা কখনো পাগল হতে পারে না, এই মানুষটা যে কথা বলে এই কথাই দুনিয়ার কোনো কথা হতে পারে না, এই কথা স্বয়ং রব্বুল আলামিনের কথা। ঠিক কিনা? আমার মখদম বাবার কাছে যাওয়া নিষেধ করে, কিন্তু যে যায় সে গুইরা এসে কয়, না রে ভালোই তো, কথা কয় না। মখদম বাবা চাইলে এই শাহজাদপুরের জমিনটাকে, এই শাহজাদপুরের মাটিটাকে সোনা বানায় দিতে পারতেন। বলবেন কেমনে? আরে মখদম বাবা চাইলে পারতেন, আল্লাহ তাআলা পাওয়ারটাকে দিয়েছেন। এই শাহজাদপুরের ওলি আল্লাহর জমিন, এই ওলি আল্লাহরা যদি তারা চিন্তা করতেন এই শাহজাদপুরের মাটি স্বর্ণ দিয়ে ভরে দেব, তাদের কাছে এক মুহূর্ত সময় লাগতো না। কারণ যেই মখদম বাবা ইয়ামিন থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক বড় বড় পাথরের খণ্ড এই নদী দিয়ে, করতোয়া নদী না, করতোয়া নদী দিয়ে ভাসায়া নিয়ে আসতে পারে, সেই ওলি সেই মখদম বাবা কি মাটিটারে সোনা বানাইতে পারে না? কথা কয় না? আরে মাটি তো অনেক অনেক পরের কথা, মানুষকে সোনার মানুষ বানায় দিয়েছে। এই শাহজাদপুর শুধু নয়, শুধু শাহজাদপুর নয়, বাংলাদেশে যদি শাহজালাল আবিনী রহমাতুল্লাহ আলাইহি না আসতেন, এই বাংলাদেশে আজান দেওয়ার মতো লোক পাওয়া যাইত না। কে আজান দিয়েছিল? শাহজালাল। কে আজান দিয়েছিল? মখদুম বাবা। কে আজান দিয়েছিল? শাহ মখদুম রহমত। এই শাহজাদপুরের জমিনে আসগর আলী আহমদ শাওয়ারিসি রহমাতুল্লাহ আলাইহির অবদান আছে না নাই? কথা কোন আছে না নাই? দাদা হুজুর আওসর মাওলানার অবদান এই শাহজাদপুরে আছে না নাই? এজন্য বলি শাহজাদপুর ওলি আল্লাহর জমিন। কথা কোন ঠিক? শাহজাদপুর ওলি আল্লাহর জমিন। কবি কত সুন্দর করে বলছে, আমার মুর্শিদ শানকান্দারি তোমার শরণ ধরে আমি দিব খাওয়া পারি রে আমার মুর্শিদ শানকান্দারি রসনালী নামটি গত মার শাহজাদপুরে বাড়ি। ঠিক না? রসনালী নামটি গত মার শাহজাদপুরে বাড়ি। ওলি ছিল না এমন কথা কেউ বলতে পারে? কথা বলতে পারে? যারা বলি মানে না তারাও বলে রওশন মাওলানা ওলি ছিলেন। রওশনালী নামটি গত মার শাহজাদপুরে বাড়ি। তোমার আশায় আছি আমি নামের বাদা ধরে
রে আমার মুর্শিদ কান্ডারি তোমার শরণ ধরে আমি দিব খাওয়া বাহারি রে আমার মুর্শিদ কান্ডারি সম্মানিত হাজিরিন, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন দয়াল সাগর নবী আমার হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলতেছিলেন। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহর নবীকে সাহাবারা এত ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার নবীজিকে ভালোবাসো। কেন ভালোবাসবে আর কারা ভালোবাসবে আল্লাহ এটাও বলে দিয়েছেন। বলে কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা শোনো, আমার কোরআনের দিকে তাকাও। আল্লাহ পাক রব্বুল আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই। তাদেরকে আপনি নবী বলে দেন, তারা যেন আপনি নবীজিকে ভালোবাসে, আপনি নবীজিকে ভালোবেসে আপনি নবীজির ইত্তেবা করে। الرسول فقد أطاع الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ, যে ব্যক্তি মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমি আল্লাহর আনুগত্য করবে। শুনো শোনো শোনো শোনো, তোমরা আমি আল্লাহর আনুগত্য করতে চাও, তবে শুনে নাও, যে বা যারা আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের আনুগত্য করবে, বন্ধুর আনুগত্য যারা করবে, আর বন্ধুর আনুগত্য করলে আমি আল্লাহর আনুগত্য করা হবে, বন্ধুর গোলামি করলে আমি আল্লাহর গোলামি হবে, বন্ধুর ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা হবে, বন্ধুর কথা মতো চললে আমি আল্লাহর কথা মানা হবে। বন্ধুর কথা হলো নামাজ পড়ো, আমি আল্লাহর কথাও নামাজ পড়ো, কথা বল ঠিক কিনা? বন্ধুর কথা রোজা রাখো, আমি আল্লাহর কথাও রোজা রাখো। বন্ধুর কথা সত্য কথা বলো, আল্লাহর কথাও সত্য কথা বলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, হালালকে হালাল বলে, হালাল হারাম বেঁচে চলবা। আল্লাহ বলেন হালাল হারাম বেঁচে চলবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আমার নবীর কথা, নবীর কথা আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আলামিন ডেকে বলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, আমার বন্ধু রহমাতুল লিল আলামিন যা বলে, আমার বন্ধু নিজের থেকে কোনো কথা বলে না, আমার বন্ধু ইচ্ছা করে কোনো কথা বলে না, আমার বন্ধু যা বলে আমি আল্লাহ বলাই তাই বলে। আমার বন্ধু যা বলে সব আমি আল্লাহর ওহী, যা বলে সব আমি আল্লাহর ওহী। কখনো ফেরেশতাদের মাধ্যমে বলি, আবার কখনো সরাসরি বন্ধুরে বলে দেই, কখনো ফেরেশতার মাধ্যমে বলি, আবার কখনো ডাইরেক্ট বলে দেই। বন্ধু আর আমি কালেকশন আছে না নাই? আমার নবীর সাথে আল্লাহর কালেকশন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জিবরাইল কয়, হুজুর আমি গেলাম, ওইখানে যাইয়া দেখলাম, উপরে যাইয়া দেখলাম, উপরে যাইয়া দেখি ঘরের মধ্যে যে আসে, এখানে আইসা দেখি সে আসে। কোরআন পাঠায় আমার কাছে, ওহি আমার কাছে যে পাঠায়, এখন আইসা দেখি ওহি তিনি নাই। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। আরে কার কাছ থেকে নিয়ে আসি ওহি, আর কার কাছ
চাই না দে, মাঝখানে আমি জিব্রাইলের কাম কি যার কাছ থেকে নিয়ে আসি তার কাছেই দে, মাঝখানে জিব্রাইলের কি দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিব্রাইল জিজ্ঞাসা করেন, আল্লাহ গো মাবুদ, আপনি তো 103 খানা কিতাব পাঠাইছেন আরো নবীদের কাছে, নবী রাসূলদের কাছে আপনি 103 খানা কিতাব পাঠাইলেন, কিন্তু যত কিতাব পাঠাইছেন একটা কিতাব একবারই দিলেন, তাওরাত দিলেন একবারে, জবুর দিলেন একবারে, ইনজিল দিলেন একবারে, কিন্তু মাওলা আখিরি নবী রাহমাতাল লিল আলামিনের কাছে পাঠাইলেন পবিত্র কোরআন। আর এই পবিত্র কোরআন পাঠাইতে একবার দুইবার না, আমি জিব্রাইলকে 24,000 বার তার চাইতেও বেশি পাঠাইলেন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধুর সাথে যখন কথা বলতে মন চায় আমি আল্লাহ তখন তোমারে পাঠায় দেই। মারহাবা বল। কোরআন তেলাওয়াত করা, কোরআন যে তেলাওয়াত করে সে স্বয়ং আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে। এই কোরআন দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? যদি বলি কোরআন কয়জন পড়তে পারেন? হ্যাঁ, অনেক মানুষ হাত তুলবেন না, তাই না? আগেকার সময় ছিল, যেই সময় বাপদম বাবা ছিল, যেই সময় আসবর বাবা ছিল, যেই সময় ওলি আল্লাহর ঘাটি শাহজাদপুরের জমিনে, ওই সময় ওলি আল্লাহরা কোরআন তেলাওয়াত করতো, তারা কোরআন পড়তো। ওই সময়কার মানুষগুলো কিন্তু কোরআন পড়তো আলিফ বে তে সে। কথা আরো জোরে কন, আরো জোরে। আগেকার মানুষগুলো কোরআন পড়তো, কোরআন পড়া শিখতো, আলিফ বা তাসা এইগুলো পড়তো, আলিফ বে তে সে। হ্যাঁ, ঠিক আছে নি? হ্যাঁ, কোন এইরকম ভাবে পড়তো, উর্দু আর আরবি মিশায়া কুশায়া পড়তো। কথা কান ঠিক কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম শুদ্ধ করে পড়তো। হ্যাঁ, আগে কিন্তু কোরআন শরীফ পড়া এতটা শুদ্ধ ছিল না, মানুষ খুব কম ছিল। যারা হাফেজ বা যারা একটু বেশি পড়াশোনা করতো আরবির উপরে তারা পারতো ভালো করে, কিন্তু বেশিরভাগ অধিকাংশ মানুষগুলো দেখা যাইতো যে অশুদ্ধ কোরআনটা অশুদ্ধই পড়তো। ঠিক কিনা? কথা কয় না? আগে কিন্তু অশুদ্ধ পড়তো, কিন্তু অশুদ্ধ পড়া হইলেও তাদের কোরআনের মধ্যে, কোরআন যদিও অশুদ্ধ ছিল, মুখের কথা শুদ্ধ ছিল। কথা কোন ঠিক কিনা? মুখ দিয়ে যেটা বলতো ওইটাই হইতো। কথা কয় না? আরো জোরে কন। চাচার কাছে গেছে, চাচা বাচ্চা কাঁদতেছে, একটু পানি পড়ে দাও। এখন চাচা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন কয়াই দিছে, গ্লাসের মধ্যে ফু দিয়ে কয় খাওয়াই দাও, খাওয়াই দিছে, কান্না থামে গেছে। কথা কয় না? হ্যাঁ, ঠিক কি না? ওই মানুষগুলো কোরআন সহিহ শুদ্ধ করে পড়তে পারতো না। আর এখনকার মানুষগুলো কোরআন সহিহ পড়ে শিখছে, কিন্তু মুখের কথাগুলো হারায় গেছে। কথা বলেন ঠিক কিনা? নীতিগুলো হারায় গেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়ে শুদ্ধ, কিন্তু মনের শুদ্ধ হারায় গেছে, মুখের শুদ্ধ হারায় গেছে, আর মুখের কথার দাম নাই। হ্যাঁ, আগেকার মানুষগুলো জমি বলতো, যা করে ওই জমিটা দিয়ে দিলাম, ওই উত্তর পাড়ার জমি তুই খাস। দলিল না? হ্যাঁ, ওই দলিলের বলে দলিল রেকর্ড করে নিয়েছে, এখন এসে মামলা দিয়ে দলিল তুলে সেই জমি আবার উদ্ধার করে। হ্যাঁ, নাই মনে হয় শাহজাদপুর নাই, নাই মনে হয় শাহজাদপুর নেই। কষ্ট হয়, কষ্ট হয়। ওই সময়কার মানুষগুলো জমি বলতো, উত্তর পাড়ার জমি তোমার, দক্ষিণ পাড়ার জমি তোমার, অমুক পূর্ব পশ্চিম অমুক পাড়ার জমি তোমার, গোনা পাড়ার জমি তোমার। হ্যাঁ, কথা বল ঠিক কিনা? এটা বলতো, দলিল হয়ে যাইতে, এইটাই দলিল, আর দলিল লাগতো না। আর এখন দলিল দিছে, ভায়া দলিল দিছে, যত ওয়ারিশ আছে সব রেজিস্টারে করে দিছে, এরপরেও আপিল চলে। কথা কয় না? এরপরেও দলিল টিকতেছে না, এতগুলো দলিল দেওয়ার পরেও দলিল টিকতেছে না। যাবেন কই?
শুদ্ধ আর অশুদ্ধ আমি বলছি না কোরআন অশুদ্ধ পড়বেন তা নয়, কোরআনটা যেমন শুদ্ধ হয়েছে মুখটাও যদি শুদ্ধ হইতো কতই না ভালো হইতো। কোরআনটা যেমন শুদ্ধ হয়েছে মুখটা জবানটা যদি শুদ্ধ হইতো কতই না ভালো হইতো। কিন্তু কোরআন যত শুদ্ধ হইল, কোরআন শুদ্ধ করলাম ঠিকই কিন্তু জবানটারে শুদ্ধ করলাম না, কথায় কথা মিথ্যা কথা। আমার নবী বলে কথায় কথা মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত। সোনার ভাইরা আমার বাপজিরা আমার গভীর মনোযোগ লাগাইতে হবে। তাহলে আমার বাপ জানেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের গোলামি করবা, বন্ধুকে ভালোবাসবা, বন্ধুকে ভালোবাসলে আমি আল্লাহকে পাইবা, আমি আল্লাহকে ভালোবাসা হবে আর আমি আল্লাহও ভালোবাসবো। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব, তোমাদের তওবা কবুল করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর রাস্তাগুলো বাতলায়া দিল। আর এখনকার মানুষ আইসা তারা কত সুন্দর করে সহি শুদ্ধ কইরা আইসা ফতোয়া দিচ্ছে গোলামি করব আল্লাহ রাসূলের গোলামি করব না। কয় না নাউযুবিল্লাহ। আল্লাহর গোলামি করব আর কার গোলামি করা যাবে না। আল্লাহর গোলামি করতে গেলে রাসূলের গোলামি করতে হবে। কে বলেন? কথা বল না, কে বলেন? আল্লাহ বলেন আমার রাসূলের গোলামি করলে আমি আল্লাহর গোলামি হয়ে যাবে, রাসূলের গোলামি না করলে আমি আল্লাহর গোলাম হইবা না। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবী আমার হিজরতের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উরু পরে নবীজি মাথা দিয়ে বিশ্রাম করতে লাগে। সাপে আয়েশা দংশন করে, একবার না দুইবার না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দংশন করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করাতে এই বিষাক্ত সাপের বিষ তার শরীরের মধ্যে প্রবেশ করে, রক্তের সাথে মিশে যায়। মিশে যাওয়ার পরে তার শরীরটা পুরো সবুজ হয়ে যাইতে লাগে, কালারটা পরিবর্তন হয়ে যাইতে লাগলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিশ্রাম করে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে যখন বিষক্রিয়া শুরু হয়ে গেছে, বিষের জ্বালা যখন শুরু হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট হইতেছে। এই কষ্টের মধ্যে আবু বকরের চোখ থেকে একটা ফোঁটা পানি পড়ে যায়। আমার নবীজির চেহারা মুবারকের উপরে যখন এক ফোঁটা পানি পড়ে যায়, নবী আমার চক্ষু মুবারক কোলে তাকায়া দেখে আবু বকরের চোখে পানি। আবু বকর এমন করে কেন কান্না করো কারণটা কি? আবু বকর বলে হুজুর আপনি বিশ্রাম করেন, তেমন কিছু হয় নাই। আহা কি ভালোবাসা, তাদের মধ্যে কি ভালোবাসা ছিল। আমার নবীকে তারা কত ভালোবাসতো। কষ্ট হয়, নিজের কষ্টের কথা নবীরে বলতে চায় না, কারণ নবী যদি কষ্ট পায় আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখে বলে আবু বকর রে তোমার চোখে পানি দেখা যায়। আবু বকর বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মার নবীজি আমি কান্দি, সাপে আমারে দংশন করেছে, একবার না দুইবার না বারবার আমারে দংশন করেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার মুখ মোবারক থেকে একটু থুতু মোবারক নিয়ে হযরতে আবু বকরের ক্ষতস্থানে লাগায় দেয়, ক্ষতস্থানে লাগায়, চোখে লাগায়। এই জায়গা তো কোনো ফতোয়া দিল না। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবীজির সাহাবারা এত ভালোবাসলো, নবীজির সম্মানের তারা হযরত হুযায়ফা চিঠিখানা দেখেই দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে এমন ভাবে আদব রক্ষা করে করতেছে, সম্মান করতেছে আমার নবীজির চিঠিকে। সেখানে কোনো ফতোয়া দেওয়ার জায়গা পাইলা না। আজকে আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সম্মানে নবীজিকে ভালোবেসে নবীজিকে সালাতু সালাম জানাইলে ফতোয়া সুবিধা। হুযায়ফা কি কম বুঝতেন?
হুযায়ফা কম বুঝতেন? আবু হুরায়রা কম বুঝতেন? আবু হুরায়রা বলে আমার নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে আসতো, মসজিদ থেকে আবার যাইতো। নবী যখন মসজিদ থেকে উঠতো আমরা দাঁড়িয়ে যাইতাম, ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম যত সময় পর্যন্ত নবী আমার আম্মা জানদের ঘরে প্রবেশ না করতেন। বিদাতের ভয়ে দেখাইয়া নবীর ভালোবাসা থেকে আমাদেরকে দূরে সরানোর পাইতারা আছে না নাই? আরো জোরে না ভয় পাচ্ছেন? মনে হয় ভয় পাইছেন না? ক্ষুধা লাগছে? তাবারক তো চলে আসছে, এখন তাবারক দেওয়ার সময়, আর সময়ও নেওয়া যাবে না নাকি কোন? হ্যাঁ, তাবারক ঠান্ডা হয়ে যাবে নিজে, তাহলে কি করবে? তাবারক ঠান্ডা হয়ে যাবে না? ও না, এদিককার ফ্রিজে রাখলে কি গরম থাকে নাকি? হ্যাঁ না, এটা তো জানি না যে ফ্রিজে থাকলে গরম হয়। সুন্দর সেরে পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কাবাসী কাফেরগণের জ্বালা যন্ত্রণা হিজরত করিতে নবী মদিনাতে যায়। মক্কাবাসী কাফেরগণের জ্বালা যন্ত্রণা হিজরত করিতে নবী মদিনাতে যায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। মক্কাবাসী কাফেরগণের জ্বালা যন্ত্রণা হিজরত করিতে নবী মদিনাতে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো করে বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ লাগাইতে হবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পক্ষ থেকে আসা চিঠি মুবারক পাইয়া হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি মুবারক নিয়ে একবার চুম্বন করে, আবার চোখে লাগায়, কপালে লাগায়, আবার বুকের সাথে লাগায়। সাহাবারা উপস্থিত মুরব্বীরা যারা ছিলেন তারা ডাক দিয়া বলে হুযায়ফা রে, ও বাবা হুযায়ফা, এমন কিসের চিঠি আসলো? কি আসলো? কি হইল? একটু বলো না, তুমি এমন করতেছো কেন? চিঠিটা পাওয়া মাত্রই তুমি পেরেশান হয়ে গেলে কেন? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে মুরব্বীরা, ও আমার মুরব্বীরা, আমার পরিবারের মানুষ যারা আছেন এবং আমার শ্বশুর বাড়ির মানুষ যারা আছেন সবাইকে উপস্থিত রেখে একটা কথা বলে যায়। ও মুরব্বীরা, আমাকে দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আমার কাছে চিঠি পাঠিয়েছে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার চিঠির মধ্যে লিখে দিয়েছে, হুযায়ফা রে, আগামীকাল সকালবেলা সূর্য ওঠার পরপরই জিহাদের ময়দানে নামতে হবে অথবা জিহাদের ময়দানে যেতে হবে। হুযায়ফা রে, রাতের মধ্যে জিহাদের মাল সামানা তৈরি করতে হবে, সংগ্রহ করতে হবে। ও হুযায়ফা, তুমি যেখানেই থাকো না কেন আমি নবীর সাথে দেখা করো। আমি নবী তোমার জন্য অপেক্ষা করতেছি, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মুরব্বীরা, ও আমার মুরব্বীরা, শোনেন শোনেন, আমার দয়াল নবী অপেক্ষা করে আমি দেরি করব, বড় বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারেরা, শোনো 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 শোনো। ও
ইমানদারেরা সাবধান হয়ে যাও, আমার নবীর ব্যাপারে সাবধান হইতে হবে। আমার নবীর ব্যাপারে, আমার নবীর সাথে, আমার নবীর সাথে যদি চুল পরিমাণ বেয়াদবি হয়, একটু যদি বেয়াদবি হয়ে যায়, তোমার ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে না কেন, সদকা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ও ইমানদারেরা, তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। কোনো আমল তোমার কাছে থাকবে না, সব আমল নষ্ট হয়ে যাবে। এই আমল দিয়ে কোনো লাভ হবে না। কারণ আমার নবী যদি কষ্ট পায়, আমার নবীর সাথে যদি বেয়াদবি হয়, আমার নবী যদি খুশি হয়, তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, তোমার ঈমানকে মজবুত করো, ঈমানকে খাঁটি করো, ঈমানকে শক্তিশালী বানাও। তোমার ঈমান যদি শক্তিশালী থাকে, তোমার ঈমান যদি শক্তিশালী হয়, তাহলে তোমার কোনো টেনশন নাই। অল্প আমল হইলেও এই অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। নবীর উম্মতদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু স্যাক্রিফাইস করেছে। এই সাদাতপুরের বাইরে আমার বাপজিরা আমার, আজকের এই মাহফিলে বসেছে, হতে পারে কিয়ামতের আদালতে কঠিন মাহশরের দিনে এই মাহফিল আমার আপনার জীবনের, আমার আপনার জন্য নাজাতের জড়িয়ে হয়ে যেতে পারে। কিয়ামতের আদালতে কঠিন মাহশরের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলে বসার কারণে ক্ষমা করে দিতে পারে। কেন এই মাহফিলে আমরা বসার কারণে ক্ষমা পাবো? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়াল সাগর নবী, নবীজির জীবনী আলোচনা করলে গুনাহ মাফ হয়, নবীজির জীবনী আলোচনা শুনলে গুনাহ মাফ হয়। মারহাবা বল, আরো জোরে বল মারহাবা। নবীদের জীবনী নিয়ে আলোচনা করলে গুনাহ মাফ হয়, নবীদের জীবনী নিয়ে আলোচনা করলে ইবাদত হয়। আলোচনা করা এবং শোনা এইটা হলো ইবাদত। আর ওলি আল্লাহদের জীবনী নিয়ে আলোচনা করলে, ওলি আল্লাহদের জীবনী নিয়ে আলোচনা করা এবং শোনা দুইটাই গুনার কাফারা হয়ে যায়। যত সময় শুনবেন তত সময় গুনাহ মাফ হবে। আর নবীদের জীবনী নিয়ে আলোচনা শুনলে বা আলোচনা করলে আপনি যত সময় শুনবেন আর করবেন তত সময় ইবাদত হয়ে থাকবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাপজিরা আমার, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদেরকে বললেন, আপনারা আমাকে বিদায় দেন, আর সময় নিতে পারবো না। নবী আমার অপেক্ষায়, আমার নবী বসে থাকবে আর আমি দেরি করব, এইটা তো হতে পারে না। আমার নবী দেরি করবে, আমি হুযায়ফার যাইতে যদি দেরি হয় পাউডে দেরি হয়ে যাবে। না না, আমি আর দেরি করব না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠের উপরে চড়লেন। ঘোড়ার পিঠের উপরে চড়ার পরে লাগাম ধরা নাই, লাগাম না ধরে ঘোড়াকে বললেন, যা যা ও ঘোড়া, যাবি যাবি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কদমে। চিল্লা কন্না মারহাবা। নবীজির গোলামে, নবীজির আশিকি, কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কান্দেন নবীজি, দিন রজনী কান্দেন নবীজি উম্মতের মায়ায়। চলো নবীজির জান্নাতে, চলো নবীজির জান্নাতে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে, মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ। নবীর
চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলাপে নবীজির আশাকের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে